الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. الله سبحانه وتعالى দরবারে আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র মাহে রমজানের আজকের এই জুম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। একই তো রমজান মাস, অপরদিকে হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিনের ফজিলত এমনিতেই বেশি, আর সেটা যদি রমজানের ফজিলতও বেশি, আর সেই জুম্মা যদি রমজান মাসের ভিতরে হয়, এই জুম্মার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 গুণ সেটা বৃদ্ধি করে দেন। আজকের এই জুম্মা হচ্ছে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মা। আমরা প্রথম জুম্মায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই সিয়াম ফরজ করেছেন। কেন করেছেন তার জবাব দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীমে। আমরা সেই কোরআনের আয়াতের উপরে আমরা আলোচনা করেছি। আজকের যেই জুম্মা, মাহে রমজানের দ্বিতীয় জুম্মা, আজকের জুম্মার ভিতরে আলোচনা আসছে যে হাদিসগুলো আসছে, এখানে মূলত আমরা এই যে সিয়াম পালন করি এত কষ্ট করে, এই সিয়াম কবুল হবে কিভাবে, সেই দিক নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হাদিসগুলো আজকের এই জুম্মার ভিতরে আসবে। অনেকে আমরা এত কষ্ট করে সিয়াম পালন করি, সকাল থেকে একেবারে সূর্য অস্ত পর্যন্ত সারা দিন অনাহারে কষ্ট করে আমরা সিয়াম পালন করব। এই সিয়াম যদি কবুল না হয় তাহলে আমাদের এই কষ্টগুলো বৃথা হয়ে গেল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চান না যে আমার উম্মত এত কষ্ট করে সিয়াম পালন করবে আর ওই সিয়ামগুলো কবুল হবে না, এটা বাতিল হয়ে যাবে, এটা হতে পারে না। এখন যাতে বাতিল না হয়, সিয়ামটা কবুলিয়াত হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কি কি কারণে কোন কাজ করলে আমাদের এই সিয়ামগুলো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদের সারাদিনের পরিশ্রম পণ্ড হয়ে যাবে, এই মূলত সেই কারণগুলো, দিক নির্দেশনাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং সেই কথাগুলো আজকের এই জুম্মার ভিতরে আসছে। তারপরে এই সিয়ামের ফজিলত কথা আসছে। যেমন প্রথমে এখানে যে হাদিসটা আমার নবী নিয়ে আসছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর একটা হাদিস এখানে প্রথমে আসছে।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের সিয়ামগুলো পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মিন জামবিক, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রথম যে শর্তটা আসছে, আমাদের সিয়ামগুলো কবুল হওয়ার জন্য ঈমানের সাথে ইহতিসাবের সাথে আমাদের এই সিয়ামগুলো পালন করতে হবে। আর এইভাবে করলে আমাদের এই সিয়ামগুলো কবুল হবে। ঈমান কি, ইহতিসাব কি, তার ব্যাখ্যা সামনের হাদিসে আসবে। এই হাদিসে আরেকটু কথা আসছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গিরাফুলা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করবে, কামা দণ্ডায়মান হয়, নামাজ পড়বে, তারাবির সালাতগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই তারাবি সালাতের বিনিময়ে, কিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিবেন। হাদিসের বাকি অংশ এখানে আরো আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদমা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন রমজানের ভিতরে কেউ যদি ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতের যাজা, তার সওয়াব বৃদ্ধি করে দেন। রমজান ছাড়া কেউ যদি একটা জুম্মার নামাজ আদায় করে, সে শুধু একদিনের জুম্মারই সওয়াব পাবে। রমজান মাসে কেউ যদি একদিনের জুম্মার নামাজ আদায় করে, আমার আল্লাহ 700 জুম্মার সওয়াব তাকে দিয়ে দিবেন। এখানে মূলত এখানে রমজানের ফজিলত, রমজানের কারণে এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অনুরূপভাবে রমজানে কেউ তেলাওয়াত করলে এই সওয়াব হবে। রমজানের দানের ব্যাপারে আমরা অন্য সময় যদি 100 টাকা দান করি, আমরা সেই 100 টাকার সওয়াবে আমরা পাবো, কিন্তু রমজানের মাসে কেউ 100 টাকা দান করলে আমার আল্লাহ রমজানের ফজিলতের কারণে তাকে 700 টাকার সওয়াব দান করে দিবেন। এটা হচ্ছে রমজানের সওয়াবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামান্য মাত্র দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভিন্ন কথা। আমার আল্লাহ বলেছেন, রমজানের সেই সওয়াব পুরস্কার কি দেব সেটা একমাত্র আমি আল্লাহ পাকই ভালো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হাদিসের বাকি অংশ আছে, কাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা আমার জন্যই সিয়াম পালন করে, কিন্তু এই সিয়ামের পুরস্কার কি দিব এটা আমি তোমাদের কাছে প্রকাশ করব না। এটা স্পেশাল আমার কাছে আছে। আমি স্পেশালভাবে, যেহেতু আমার জন্যই আমার এই বান্দা সিয়াম পালন করলো, তার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে আমি স্পেশালভাবে দেব। আর কি দেব সেটা আমি আল্লাহ পাকই ভালো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা প্রকাশ করেন নাই। কেন করেন নাই? বলছেন, শাহওয়াতি ওয়া তাআমি মিন আজলি লিসায়েমে, আমার বান্দা সারা দিন খানা পিনা থেকে সেই বিরত থাকে, এটা একমাত্র আমার জন্য, আর সেই পুরস্কারের দায়িত্ব আমার। এই জন্য আমি প্রকাশ করি নাই, আমি স্পেশালভাবে আমার বান্দার সেই পুরস্কার আমি দেব। তারপরে এখানে একটু
ইফতারের ফজিলত আসছে লিসায়েমে ফারহাতানে ফারহাতুন ফিতরি ইনদা লিকাই রাব্বিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য দুইটা সময় হচ্ছে বেশি আনন্দের। একটা হচ্ছে সারা দিন সে সিয়াম পালন করার পরে যখন ইফতারের সময় হয়, যখন ইফতার শুরু করে, তখন তার মনের ভিতরে একটা তৃপ্তি আসে, আনন্দ আসে, ওই মনটা তখন তার প্রফুল্ল হয়। আরেকটা হচ্ছে লিকাই রাব্বিহি, তার রবের সাথে যখন বান্দার হাসরের ময়দানে যখন জান্নাতে দেখা হবে, ওই সময়টা হচ্ছে সবচাইতে বেশি আনন্দের। এবং এটা এই পুরস্কারটা হচ্ছে সিয়াম পালনকারীর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ালা খাফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। সিয়াম পালন করার কারণে যারা রোজা পালন করে তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ প্রকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তার মুখের এই গন্ধটাকে আল্লাহর কাছে মিস্ক আম্বরের গন্ধের চাইতে আরো অধিক বেশি প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়া ইজা কানা ইয়াউমাস সামি আহাদাকুম ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াসখাবু। এইখানে আসে আজকের মূল আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, এটা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কারে কয়? যখন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে শত্রুর আঘাত থেকে নিজের দেহকে রক্ষা করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ঢাল। শত্রুর আঘাত থেকে যেভাবে ঢাল দিয়ে নিজের জীবনকে হেফাজত করা হয়, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সিয়াম হচ্ছে তার বান্দার অনুরূপ ঢাল স্বরূপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এটাকে ঢাল ব্যবহার করতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে সেই করণিক সম্পর্কে আমার প্রাণের নবী বলেছেন, ওয়াইজা কানা ইয়াউমাস সাওমি আহাদুকুম, যখন তোমরা কেউ রোজা পালন করো তখন কি করবে? ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াসহাব, তোমাদের কেহ যেন রোজার দিনে কোনো অশ্লীল কাজ না করে এবং ঝগড়া বিবাদে লিপ্ত না হও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন সিয়াম পালন করবে কোনো অশ্লীল কথা বা অশ্লীল কাজ তোমরা করবে না এবং কোনো ঝগড়া ফাসাদ বিপদে লিপ্ত হবে না। আর এইগুলো করলে তোমাদের রোজা বিনষ্ট হয়ে যাবে। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কারোর সাথে ঝগড়া করতে যাব না, কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে, আমাকে কেউ গালি দেয়, তাহলে আমি কি করব? তার জবাবও আমার প্রাণের নবী দিয়েছেন। হাদিসে তার জবাব আসছে, ফাইন সাব্বাহু আহাদুহুম আও কাতালুহু ফালিয়াকুল ইন্নী সাইমুন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে গালি দেয় আর অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তখন তুমি কি বলবে? ইন্নী সাইমুন, আমি এখন রোজাদার। তুমি গালি দিলেও তোমার গালির জবাব আমি দিতে পারবো না, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, কারণ আমি এখন রোজা রেখেছি, আমি হচ্ছে রোজাদার। আর এটা যদি তুমি করতে পারো, এটা হচ্ছে ঈমান এবং ইহতিসাব। এই গালি গালাজ যদি না করো, ঝগড়া ফাসাদ যদি না করো, এইভাবে যদি সিয়াম পালন তুমি করতে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লাহু মিন জামবি, তুমি যতই গুনাহ করেছো এই সিয়াম পালন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহসমূহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে বলেছেন, যদি তোমরা এই কাজগুলো থেকে বিরত না হতে পারো, তাহলে তোমাদের উপাস থেকে কোনো লাভ নেই। সেই কাজগুলো কি? হাদিসের বাকি অংশ আসছে, লাম ইয়াদাউ কাউলাজ যুবি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তুমি যদি মিথ্যা কথা থেকে বিরত হতে না পারো, রোজা রাখার পরেও যদি মিথ্যা কথা বলো আর মিথ্যা থেকে বিরত হতে না পারো, অথবা ফাহেসা কথা এবং ফাহেসা কাজ থেকে বিরত হতে না পারো, ফালাইসা লিল্লাহি হাজাতা, তোমার এই উপাস থাকা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এখানে কি বুঝাচ্ছেন? আমার প্রাণের বলেছেন তুমি রোজা রাখার পরও যে মিথ্যা কথা বলো, রোজা রাখার পরও যদি ফাহেসা কথা বলো, মন্দ কাজ যদি তোমরা করো, আর তুমি যতই সিয়াম পালন করো, সারাদিন উপবাস থাকো, এই সিয়াম আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, তোমার এই সিয়াম কবুল হবে না। তাহলে এইগুলো হচ্ছে রোজা কবুলিয়াত হওয়ার জন্য অন্যতম মাধ্যম। আপনি রোজা রাখলে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখলে ফাহেসা কথা করা যাবে না, ফাহেসা কাজ করা যাবে না। কেউ ঝগড়া করতে আসলে, কেউ গালি দিলে তখন বলতে হবে ইন্নি সাইমুন, আমি এখন রোজাদার, তোমার সেই গালির জবাব আমি দিতে পারবো না, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। আর এটা যদি করতে পারো তাহলে আমার প্রাণের নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মিন জামবিক। এই ঈমানের সাথে ইহতিসাবের সাথে তুমি যদি সিয়াম পালন করতে পারো তাহলে গুফিরা লাহু মিন জামবিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ মাফ করে দিবেন। কেমন ভাবে মাফ করবেন? তারপরে বলছেন কাউ ইয়াউমা উলিদাত উম্মুহু, রমজান শেষ হওয়ার সাথে সাথে তুমি এরকম নিষ্পাপ হয়ে যাবে। কায়ামা উলিদাত উম্মুহ, কোনো মা যখন সন্তান প্রসব করে, প্রসব করার সময় ওই সন্তানটা যেরকম নিষ্পাপ হয়ে যায়, সিয়াম পালন হওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম নিষ্পাপ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সিয়াম পালন করতে হবে ঈমানের সাথে, ইহতিসাবার সাথে, এবং এই সমস্ত মন্দ অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলেই আপনার এই সিয়াম কবুল হবে। এখানে আরেকটা হাদিস আসছে আন সাহেল ইবনে সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ঈমানের সাথে তুমি যদি রোজা পালন করতে পারো তাহলে এর পুরস্কার শোনো। জান্নাতের 8টি গেট আছে, এর একটি গেটের নাম হচ্ছে রায়হান। আমার প্রাণের নবী বলেছেন মিনহা বাবু ইউসাম্মার রায়হান, ওই গেটটার নাম হচ্ছে রায়হান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমে, ওই রায়হান সুগন্ধি, ওই রায়হান দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী ছাড়া আর কেহই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা সিয়ামকারীদের জন্য স্পেশাল একটা গেট নির্ধারণ করেছেন। এই গেট দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে, আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কোন সিয়ামকারী? যারা সিয়াম পালন করে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবার সাথে, তাকওয়ার সাথে যারা সিয়াম পালন করলো তাদের জন্য আমার আল্লাহ ওই জান্নাতের ওই গেট দিয়ে তারা প্রবেশ করবে। ওই গেট সিয়াম পালনকারীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এজন্য একই তো রমজান মাস, আরে হচ্ছে জুম্মার দিন, এই দিনে আমরা বেশি বেশি করে আমরা দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। পুরা রমজান মাসটা যেন আমরা ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে পারি। হাসরের ময়দানে এই সিয়াম সাধনা যেন আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা করে দেন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।